সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। নবীজির সামনে ৭২ জন সাহাবী বসা মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, ৩০০০ বছর একটা মানুষকে জ্বালাইল, তখন কি তাকে পানি দেওয়া হবে? নবী আমার বলেন, হ্যাঁ পানি দেওয়া হবে। চোখে পানি, মুস্কি হাসি। আল্লাহর হাবিব কান্না করে দিলেন, গড়াগড়ি করতে লাগলেন। নবীজি গড়াগড়ি করে কান্না করা কেমন বিষয় চিন্তা করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ৩০০০ বছর পরেও তো বান্দারে একটু নাজাত দেওয়া হবে পানি দিয়া। নবী আমার ডাক দিয়া বলতেছেন, পানির যে একটা গ্লাস ছিল এটা কোথায়? এটা কারবালা লাগাই দিছে আমার বুকের ভিতরে। বোঝাচ্ছি, একটু শুনেন। আপনারা পানি খান কাঁচের গ্লাসে করেন, প্লাস্টিকের গ্লাসে করেন, স্টিলের গ্লাসে করেন, মেলামাইনের গ্লাসে করে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী এর জন্য গড়াগড়ি করে কান্দি। আমি জানি রে, ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ এমন ভাবে পানি দিবে, এমন ভাবে পানি দিবে, জাহান্নামী বান্দাগুলার লোহারে একটা পাত্র বানায়া ওই পাত্রটারে আগুনে জ্বালায়া পুরায়া আগুনের কয়লা যেমন টকবগা লাল হয়ে যায়, ওই লাল পাত্রের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। নবী তবুও তো পানি দেওয়া হবে, বান্দা তো পান করবে। নবী বলেন, উম্মত, ওই পানি দুনিয়ার কোনো পানি না, ওই পানি হলো অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যে রক্ত পুষগুলা মাটিতে পড়ছে, ওই রক্ত পুষগুলা দিবে বান্দারে পান করার জন্য। ওই রক্ত পুষগুলারে বলে তিনাতুল খাবার। নাও খাও, খাও বান্দা, খাও। বান্দা পান করতে পারবে না। নবীজি তখন কি পান করবে? বলে হ্যাঁ পান করবে। তখন বান্দা ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বা গলে যাবে, গলা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে পড়তে থাকবে। ওরে সিংহা পাড়ার যুব সমাজ, কেন তুমি গুনার কাজ করো আমার বুঝে আসে না? কেন তুমি নামাজ ছাড়ো আমার বুঝে আসে না? কেন তুমি দুনিয়াতে হারাম কাজ করো আমার বুঝে আসে না? হ্যাঁ মুসলমান, ওই বান্দাটারে আযাবের উপর আযাব দেওয়া হবে। এত কষ্ট, ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল। সাহাবায়ে কেরাম কান্না করে, ৪০-৪২ জন একবারে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর অনেকে গড়াগড়ি করে কান্না করতেছেন, নবী, ও নবীজি, আপনি আমাদেরকে বলেন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা ফরেজগার, তাদের অবস্থা কেমন? নবী আমার বলে, তাদের অবস্থা বড় ভালো। শোনো, তাদেরকে যখন ইন্তেকাল করার জন্য, রুহুটা নেওয়ার জন্য আজরাইল আসবে, একবার দুইবার না, আজরাইল তাদের কাছে ৪বার আসবে। ৪বার আগমন কইরা আজরাইল তাদের রুহু নিতে পারবে না। কি ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান, ইমানদারের এত তাজিম, ইমানদারের এত পাওয়ার। ৪বার আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য। ইমানওয়ালা হন, দামি হবেন। এই ৪বার যখন রুহুটা নিতে আসবে, আজরাইলকে বাধা দিবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আছে? নাই। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মানুষের কাছে চলে আসে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য। কিন্তু আজরাইলকে আমার আল্লাহ তাআলা মানুষের সামনে পাঠানোর আগে ওই মানুষের সামনে 2 জন ফেরেশতা পাঠায় দেয়। 2 জন, জবান বন্ধ নাই, বলেন কয়জন ফেরেশতা পাঠায়? 2 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। যেই ফেরেশতাদের চোখের রং হলো নীল রঙের, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা আর আচার আচরণ দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার চিন্তা করে দেখেন মুসলমানেরা, মানুষ কেন বিছানাতে প্রস্রাব পায়খানা করে মরার সময়? তার মানে ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখে মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। 2 নাম্বার, এবার আজরাইল আমিন যখন ওই মানুষটার সামনে দাঁড়ায় যায়,
মানুষটা হাই হুতাশ করে আজরাইলকে বলার চেষ্টা করে, গো আজরাইল তুমি আমার রূহ এখন নিও না, আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। আশিক রাসূল লেখে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। বন্ধু নাই রে, খবর কোন দিকে আপনাদের, বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আজরাইল আমিন একটা মানুষের সামনে যখন দাঁড়িয়ে যায়, আজরাইলকে বারবার বলার চেষ্টা করেন, আজরাইল আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। বান্দারে কথা বলার সুযোগ দেওয়া হয় না। ওই বান্দাটা দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা আজরাইল কামড় লাগাইয়া দেয়। এ সিংড়া পাড়ার মানুষ, এ পদ্মার অন্তরালের মা, এবার বান্দা তার চোখ দিয়া আজরাইলকে বারবার বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত কবরের জন্য রেডি হতে পারি নাই, আমার এখন নিও না, আমার রুহটা এখন কবজ কইরো না, আমার বড় কষ্ট হয় রে, বড় কষ্ট হয়। ওই সময় বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখগুলা উল্টা যায় রে। এবার বান্দা কথাও বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইল আমিন বান্দাটার এবার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, আমরা যেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে যখন হাত রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহ। আমি নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যে বুকের মধ্যে হাত রাখলো, এত কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করবে? মনে হচ্ছে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকের মধ্যে চাপায়া দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনার উম্মত যদি দুনিয়াতে ঈমান আনয়ন করে, আপনার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, তাহলে তারা এমন মরণের কষ্ট থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? ওয়াজের ধারাবাহিকতায় বুঝতে পারবেন আপনারা। নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলতে, পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকে চাপে দিলে যত কষ্ট হয়, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের কথা কত সুন্দর করে বলতেছেন। আজরাইল রূহ নেওয়ার সময় এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শোনো, যখন আজরাইল একটা মানুষের সামনে আসবে, তার বুকের উপর রূহটার জন্য যখন হাতটা রাখবে, তখন বান্দার এমন ভার অনুভব হবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রোগ গুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন বান্দার রক্ত এবং পুষগুলা নাকে দিয়ে, মুখে দিয়ে, কান দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম
আমার নবীজির দরবারে বসাম, কান্না করে আনবরে, ও আল্লাহর হাবিব, আপনি বলতেছেন এমন কষ্ট হবে, শুধু তাই না, নবী তখন পয়গম্বর ইদ্রিস নবীর কথা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। সাহাবীরা শোনো, একটা জীবিত বকরিকে লটকায়া দিয়াম, শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা ঈমানদার, একটা বেঈমান মানুষ, বেনামাজি মানুষ, হারামখোর মানুষ, তার দেহ থেকে রূহটা বাহির করলে এর চাইতে বেশি কষ্ট হবে। শুধু এমন কষ্ট না রে মুসলমান, শোনাম, ওই রূহটা যখন নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছেন, আযাব রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে, কি কষ্ট, কি আযাব রেডি করে রাখছে নবী গো, আপনি শোনায়া দেন। নবী আমার বলে, উম্মত শোনো, একটা বেঈমান, বেআমল, বেনামাজি রূহ যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দ্বারা চাপা রাখবে, রূহটারে নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা 19 জন করে ডাইনে, 19 জন করে বামে দাঁড়ানো থাকবে। কোন বেনামাজি, কোন হারামখোর, কোন মিথ্যাবাদী, কোন সুদখোর, কোন ঘুষখোর, পরের জমি জমা দখলকারী, ওই ব্যক্তিগুলা যখন আলমে আরোহায় যাওয়ার আগে প্রথম আসমানে যাবে, তখন ওই 19 জন করে ফেরেশতা ওই রূহুর দিকে তারা থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। হ্যাঁ, সিংড়াপাড়ার সুদখোর যারা আছো শোনো, আছে সুদে টাকা লাগায়, এ সিংড়াপাড়ার ঘুষখোর যারা আছো শোনো, তোমরা যারা ভাই বাতিদার জমি দখল করে রাখছো তোমরা শোনো, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও তোমরা শোনো। আছে কিনা? এদের উপর আওয়াজ লাগবে। গতকাল আগামীকালকে চা দোকানে বসে বসে হুজুর ফাটে ফেলছে, কিন্তু হুজুর যে মাঝে মাঝে যে বলছে কিছু কিছু কথাই তার পছন্দ হয় না। আপনার পছন্দ হলে কি আর না হলে কি, কবরে আপনাকে আযাব পেতে হবে, কথাটা সত্য। নবীজি বলেন, উম্মত শোনো, এমন হারামখোর যারা, বেনামাজি যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, দখলদার যারা, এদের রূহের দিকে আজরাইল দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর বাকি ফেরেশতারা থু 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 বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, এই মানুষটা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, এখন কেন তোমরা তার সঙ্গে এমন আচরণ করো? তারা বলবে, এটা বান্দার কৃতকর্মের ফল। তখন আজরাইল বলবে, মনিব, এ হারামখোরের দেহ আমি আমার কাছে রাখতে চাই না, রূহ রাখতে চাই না। ফেরেশতারা জবাব দিবে, আজরাইল আমাদেরকে বললা থুতু নিক্ষেপ করি, তো তুমি কেন নাকে কাপড় লাগাইলা? আজরাইল বলবে, বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে, গুনাহ করতে করতে করতে, ওয়াদা খেলাফ করতে করতে, বান্দা হিংসা করতে করতে, জিনা ব্যভিচার গান বাজনা করতে করতে, বান্দার দেহটা উপর দিয়া ঠিকঠাক আছে, কিন্তু বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য তার রূহের দুর্গন্ধ আমি ফেরেশতা আজরাইল সহ্য করতে পারতেছি না, এই জন্য নাকের মধ্যে কাপড় লাগাইছি। নাউজুবিল্লাহ। সুদ খাও না, খাও, ভালো করে খাও, নামাজ ছেড়ে দাও না, ছাড়ো, কবরে এসে মার না। শুধু তাই না, শুধু তাই না, ওই মানুষটারে
এবার নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে। কোন জায়গা? আপনি মনে করতেছেন আপনি সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনার কবরে 3টা প্রশ্ন করবে? না, সবার জন্য কবরে 3 প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নাম। নবীজি কেন বলে বান্দা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, বান্দা গুনাহকে গুনাহ জেনে আবার করেছে। গুনাহকে গুনাহ জেনে দ্বিতীয়বার যে করে সে হয় ফাসিক, গুনাহকে গুনাহ জেনে তৃতীয়বার যে করে সে হয় নেফাকি মুনাফিক, গুনাহকে গুনাহ জেনে চতুর্থবার যে করে সে হয় কুফরি করনেওয়ালা কাফের। যারা কাফের, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মানে বুঝেন কন্যা মানে কি? আমাদের কুমিল্লার ভাষায় বলাকে কন্যা বলে আর কি। শোনেন আমার বাবা ভাইরা বন্ধুরা আমার, ওই বান্দারে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। কতদিন? নবী আমার বলে সর্বনিম্ন 3000 বছর। 3000 বছর। দুনিয়ার কতদিন যেন? আখিরাতের একদিন। কেউ বলেন 1000, কেউ বলে 500 বছর। ধরলাম 500, কমটাই ধরি। দুনিয়ার 500 বছর, জাহান্নামের আখিরাতের একদিন, এবং 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1 মিনিট জ্বললেই তো আগুনের তাপে বান্দা ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওই বান্দাটারে এতদিন কেন জ্বালানো হবে? নবী আমার বলেন উম্মত শুনো, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এজন্য বান্দারে একবার জ্বালায়া পুইরা আরেকবার বানাবে, আরেকবার জ্বালাবে, আরেকবার বানাবে। কারণ বান্দা বারবার 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 গুনাহ করার কারণে বান্দাকে বারবার কবরের আযাব শাস্তি দেয়া হবে। শুধু তাই নাই রে মুসলমান, শুইয়া রাখো, চাই না রাখো, ওই জাহান্নামের আগুনকে, লাল আগুন 1000 বছর জ্বালায়া আমার আল্লাহ কালার পাল্টায়া দিবে। এবার আগুনের রংকে বানাবে সাদা ধোঁয়াযুক্ত আগুন। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনের রংকে করা হবে কালো ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালায়া 1000 বছর পুরায়া ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে উঠানো হবে। তাকাসুর। সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন না 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে যখন দাঁড় করানো হবে তখন কি বান্দাকে মাফ করা হবে না? বলে না, মাফ করা হবে না। তখন বান্দাকে সুযোগ দেওয়া হবে। কি বলবে এবার বলো? বান্দারে 3000 বছর জ্বালায়া এমন দাঁড় করাবে, তাকাসুর একটা জায়গা। বলবে এবার কি বলবা বলো? ওই যে বলছেন 3টা প্রশ্ন, আগে 3000 বছর পিটাইব কবরে, 3000 বছর আযাব দিবে, আগুনে জ্বালাবে, এরপর বলবে কি বলবা বল? 3000 বছর বান্দারে যখন জ্বালাইবে, পুরাইবে, ওই বান্দা জয়লা পুইরা ওই বান্দার দেহটা চুরমাচুর। যখন বান্দা দাঁড়ায়া যাবে, ওই বান্দাটা দাঁড়ায়া ওই বান্দাটারে বলা হবে, বান্দা কি বলবা বলো? বান্দা বলবে মহে পানি, মহে পানি, মহে পানি। বলেন না জোরে, কয়বার? কি কি কি? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। নবীজির সামনে 72 জন সাহাবী বসা মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর একটা মানুষকে জ্বালাইলো, তখন কি তাকে পানি দেওয়া হবে? নবী আমার বলেন হ্যাঁ, পানি দেওয়া হবে। চোখে পানি, মুস্কি হাসি। আল্লাহর হাবিব কান্না করে দিলেন, গড়াগড়ি করতে লাগলেন। নবীজি গড়াগড়ি করে কান্না করা কেমন বিষয় চিন্তা করেন।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর পরেও তো বান্দারে কোন আযাব দেওয়া হবে পানি দিয়া। নবী আমার ডাক দিয়া বলতেছেন, পানি যে একটা গ্লাস ছিল এটা কোথায়? এটা কারবালা লাগাই দিছে আমার বুকের ভিতর। বোঝাচ্ছি, একটু শুনেন। আপনারা পানি খান কাঁচের গ্লাসে করেন, প্লাস্টিকের গ্লাসে করেন, স্টিলের গ্লাসে করেন, মেলামাইনের গ্লাসে করে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী এই জন্য গড়াগড়ি করে কান্দি, আমি জানি রে ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ এমন ভাবে পানি দিবে, এমন ভাবে পানি দিবে, জাহান্নামী বান্দাগুলার লোহারে একটা পাত্র বানায়া ওই পাত্রটারে আগুনে জ্বালায়া পুরায়া আগুনের কয়লা যেমন টকবগা লাল হয়ে যায়, ওই লাল পাত্রের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। নবী তবুও তো পানি দেওয়া হবে, বান্দা তো পান করবে। নবী বলেন, উম্মত, ওই পানি দুনিয়ার কোনো পানি না, ওই পানি হলো অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যে রক্ত পুষগুলা মাটিতে পড়ছে, ওই রক্ত পুষগুলা দিবে বান্দারে পান করার জন্য। ওই রক্ত পুষগুলারে বলে তিনাতুল খাবার, নাও খাও, খাও বান্দা খাও। বান্দা পান করতে পারবে না। নবীজি তখন কি পান করবে? বলে হ্যাঁ পান করবে। তখন বান্দা ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বা গলে যাবে, গলা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থর থর করে পড়তে থাকবে। ওরে সিংহা পাড়ার যুব সমাজ, কেন তুমি গুনার কাজ করো আমার বুঝে আসে না? কেন তুমি নামাজ ছাড়ো আমার বুঝে আসে না? কেন তুমি দুনিয়াতে হারাম কাজ করো আমার বুঝে আসে না? হ্যাঁ মুসলমান, ওই বান্দাটারে আযাবের উপর আযাব দেওয়া হবে। এত কষ্ট, ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল। সাহাবায়ে কেরাম কান্না করে, 40-42 জন একবারে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর অনেকে গড়াগড়ি করে কান্না করতেছেন, নবী, ও নবীজি, আপনি আমাদেরকে বলেন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা ফরেজগার, তাদের অবস্থা কেমন? নবী আমার বলে, তাদের অবস্থা বড় ভালো। শোনো, তাদেরকে যখন ইন্তেকাল করার জন্য, রুহটা নেওয়ার জন্য আজরাইল আসবে, একবার দুইবার না, আজরাইল তাদের কাছে 4বার আসবে। 4বার আগমন কইরা আজরাইল তাদের রূহ নিতে পারবে না। কি ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান, ইমানদারের এত তাজিম, ইমানদারের এত পাওয়ার। 4বার আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ইমানওয়ালা হন, দামি হবেন। এই 4বার যখন রূহটা নিতে আসবে, আজরাইলকে বাধা দিবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই, আছে নাই। কিন্তু ইমানদারের কাছে আজরাইল 4বার আসবে, বাধা দিয়ে খেপাইয়া দিবে, যা রূহ নেওয়া যাবে না। হুজুর কি বলেন? হ্যাঁ, আজকে একদিনে সব শোনাই দিছি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময়। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহম, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি,
দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি বলে নাই, জোরে বলবেন, তুমি রহমান, তুমি। এই কন্যাটা দিয়ে যুবক মানুষ একটু জোরে বলেন না, তুমি তুমি মেহের। হ্যাঁ মুসলমান ইমানদার, সময় একটু অন্তরের কানটা লাগাও। ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে রে আমার বাবারা, ইমানদার বান্দা তখন তার বিছানার মধ্যে থাকবে, সাকরাতুল মউতের বিছানায়। আজরাইল আমিন আসার আগে বেঈমানের কাছে যেমন দুইটা ভয়ঙ্কর চোখওয়ালা ফেরেশতা আসছে, ইমানদারের কাছে দুইটা ফেরেশতা আসবে, বড় মায়ার ফেরেশতা, যাদের কাছে জান্নাতি নেশো আম্বরের আতর থাকবে, যাদের কাছে জান্নাতের একটা আপেল থাকবে, তুফা। জোরে জোরে কন্যা মারহাবা। এ বাবা, ইমানদার বান্দাটার এবার ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা যখন দাঁড়িয়ে যাবে, ইমানদার বান্দার বুকের মধ্যে সর্বপ্রথম আজরাইল ফেরেশতা হাতটা রাখবে, আর বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই নবীর উম্মত শুনো 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 শুনো, এবার ইমানদারের কাছ থেকে আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আগমন করবে। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা, ইমানদারের কপাল বরাবর হামলা চালিয়ে দিবে। কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহটা কপাল দিয়ে কবজ করা যাবে না। বলে কারণ কি? কোন কারণে যাবে না? আরে ইমানদার বান্দা এই তার কপাল দিয়া আমার আল্লাহকে সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আর সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে ইমানদার বান্দার কপাল দিয়ে তার রূহ আমরা বের হতে দিব না। দেখছেন ইমানদারের কত দাম, নামাজির কত দাম, ঈমান ওয়ালার কত সম্মান, ইজ্জত, মর্তবা। আজরাইল আবার চলে যাবে। কয়বার আসবে? আইলো কয়বার? দুইবার। আবার আগমন করবে, ইমানদার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 কবজ করা যাবে না? বলে ইমানদার বান্দার এই ডান হাত দিয়ে তার দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। চলে যাবেন ফিরত, আজরাইল আবার আগমন করবে আল্লাহর হুকুম পায়া। এবার বান্দার বাম বাহুতে হামলা চালায়া দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, ইমানদার বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার বাম দিকে আছে তার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল দাঁড়ায় থাকবে চতুর্থবার, ওগো আল্লাহ, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার রূহটাকে আমরা কবজ করব না। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান্দার রূহ কবজ করবা, তবে সময় আছে, এখন কবজ করবা না। আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। বলে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ
দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সিংনা পাড়ার মানুষ, এখনো যারা দোকান পাটে বসে আছো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, তোমরা কি মরবা না? তোমার মরার পরে কি তোমার দোয়ার দরকার নাই? মনে রাখবা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা